একবার দেখা দাও হে রাসূল, আমার হৃদয় ভরেই তোমায় দেখব। একবার দেখা দাও হে রাসূল, আমার হৃদয় ভরেই তোমায় দেখব। আমার পরাণ ভরেই তোমায় দেখব। তোমার প্রেমে বেশি বেশি দরদ পড়ব। আমার হৃদয় ভরেই তোমায় দেখব। আব্দুল্লাহ, আরেকটা হলো আব্দুর রহমান। এই ব্যক্তির নামটা রাখা হলো আব্দুল্লাহ। আমার নবীর আজ্ঞা কই, আব্দুল্লাহ রে, এই মুহূর্তে তোমার কি কোনো কিছু মনে চায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারে দেখার জন্য মদিনায় আসছি তারে তো আমি পাইয়া গেছি। এখন আমার ইচ্ছা হয় আমি যদি যেই কোরআন তেলাওয়াত শুইনা পাগল হয়ে গেছিলাম, আপনাকে দেখছি আপনার জবানে কোরআন তেলাওয়াত শুনে আমি পাগল পারা হয়ে গেছি। নবী গো, ওই কোরআন যদি আমি একটু শিখতে পারতাম, ওই কোরআন যদি আমি তেলাওয়াত করতে পারতাম। আমি রাখতে বলেন আসহাবে সুফফা মদিনার মসজিদে নববীর মধ্যে যাদের কোনো টাকা নাই, পয়সা নাই, সর্বহারা, এই গরিব সাহাবীদেরকে জায়গা দিয়া রাখছেন নবীজি। মসজিদে নববীর ভিতরে বারিন্দার মধ্যে তারা থাকে। নবীর বাড়িতে যদি খাবার জোটে তারা খেতে পায়, আর তারা নবীর বাড়িতে খাবার না জুটলে তারা না খাইয়া থাকে। এরা হলো আসহাবে সুফফা। এই আসহাবে সুফফার মধ্যে হযরতে আব্দুল্লাহর জায়গা করে দিলেন। আর বান্দা বলে, এই আসহাবে সুফফা রে, কথা শোনো রে, কথা শোনো, আমার আব্দুল্লাহরে সুন্দর মতো তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত শিখাইয়া দাও। অতি তাড়াতাড়ি চেষ্টা থাকো। এমন একটা কিতাব আমরা পাইলাম, ওই কিতাব লিখতে যাইয়াম উল্টো স্বীকার করলে নেই না, উল্টা পেজ উল্টাইলেই দেখা যায় লেখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা সব একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? যখন আমি আল্লাহর জন্য সব প্রশংসা দিয়া শুরু করে দিয়েছে। ভুলের কথা তো উঠাইতেই পারেন নাই, প্রশংসা শুরু হয়ে গেল। লেখক গ্রন্থকারের গ্রন্থ শুরু হয়ে গেল প্রশংসা দিয়া। এরপরে কোরআনকে যদি জিজ্ঞাসা করেন আপনি প্রশংসা করলেন, তার মধ্যে কি ভুল আছে কি নাই, কোরআন ১,৫০০ বছর আগে তার জবাব দিয়া দিছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব যার মধ্যে এক যারা পরিমাণ ভুলের অবকাশ নাই, একটু ডাউট নাই, এটা একবারে ক্লিন। এই কোরআনের কাজ কি? হুদাল লিল মুত্তাকিন। একটা মুমিন বান্দা, একটা মুত্তাকি বান্দাকে হেদায়েতের দিকে নিয়ে যাবে এই কোরআন। কোরআনের কাজ যদি কেউ এইটাকে যদি অনুসরণ করে, তাহলে তার কাজ হলো ওই মানুষটাকে হিদায়াতের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার এই কিতাবে যারা মাইনা নেবে, কিতাবের আইন কানুন গুলি যারা মেনে নেবে, এই মানুষগুলি হেদায়েত প্রাপ্ত হবে। আর এই হেদায়েত প্রাপ্ত ওয়ালা মানুষগুলির কোনো ভয় নেই, চিন্তাও নাই। লা খাউফুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ কইবেন না? তাইলে হেদায়েতের মালিক কে? জোরে কোন এই قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم
أجمعين আল্লাহ ডাক দিয়ে কয় হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ, হেদায়েতের মালিক হলাম আমার আল্লাহ। এই কোরআনকে অনুসরণ করলেই তোমরা হিদায়াত পাইয়া যাইবা। ওই জ্ঞানের ব্যক্তি জীবনে ধারণ করবে, জীবনের মধ্যে যখন ওহির জ্ঞান নিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটারে হেদায়েতের মধ্যে দায়েম কায়েম রাখবে। ও আমার ভাইরা, এইবার যদি ডাক দিয়ে বলেন কোরআন রে, মানুষের বাড়ি তো ঘর তো আছে, সবারই কোনো না কোনো ঘর বাড়ি আছে। কোরআন তোমার ঘর কোথায়, তোমার বাড়ি কোথায়? কোরআন জবাব দেয়, এইভাবে কোরআন জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে, একটা সুরক্ষিত ফলকের মধ্যে আমি লিখিত ছিলাম, লিপিবদ্ধ ছিলাম। ওই জায়গার থেকে মানব জাতিকে রাস্তা দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে একটু একটু করিয়া সুদীর্ঘ 23 বছরে মক্কার মদিনায় কোরআনুল কারীম আস্তে আস্তে নাজিল করেছে। পৃথিবীতে আসতে 23 বছর লেগেছে। এক সূরা হলো মাক্কি, আরেকটা সূরা মাদানী। যেটা মক্কায় অবতীর্ণ হয়েছে এটা মাক্কি সূরা, যেটা মদিনায় অবতীর্ণ হয়েছে সেটাকে মাদানী সূরা বলা হয়। এই জন্য কোরআনের মধ্যে দেখবেন সূরাতুল মাদানী, মাদানী সূরা, মাক্কি সূরা। দেখছেন আছে না নাই? আমার ভাইরা, এই কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করেন, কোরআন রে তুমি আসার কারণটা কি, তোমার কারণটা কি, তুমি কি কারণে আসছো? কোরআন জবাব দেয়, কোরআন জবাব দেয়, আকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার কাজ হলো যারা অন্ধকারে হাবুডুবু খায়, রাস্তা পায় না, রাস্তা দেখে না, অন্ধকারের মধ্যে মানব মণ্ডলীতে হাবুডুবু হবে না, আমার এই কোরআনকে যারা অনুসরণ করবে, কোরআন তোমাদেরকে অন্ধকারের ভিতর থেকে টেনে টেনে আলোর দিকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করছেন কোরআনের কাজ কি? এ কোরআন তুমি কখন আসছো একটু বলো তো দেখি, রাতে আইছো না দিনে আইছো, কোন তারিখে আসছো? কোরআন জবাব দিতে রাখলেন 1500 বছর আগে। এই কোরআন জবাব দিয়া রাখছে, এই কোরআনের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো এইভাবে আসছি, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি লাইলাতুল কদরের রাত্রিতে এই দুনিয়ায় আগমন করেছি। সুবহানাল্লাহ বলেন। আর এই লাইলাতুল কদরে রাত্রিবেলা যদি কেউ ইবাদত করে, কোরআনের জন্মদিনে ইবাদত করবে, রাত হবে একটা। কয়টা? জোরে বলেন কয়টা? একটা রাত যদি কেউ ইবাদত করে, জিকির করবে, নফল নামাজ পড়বে, তাসবিহ পড়বে, তাহলিল পড়বে, কোরআন তেলাওয়াত করবে, দুরূদ শরীফ পড়বে, এক রাতের পরিবর্তে একটা রাত ইবাদত করেছে, তার পরিবর্তে হাজার হাজার মাস, হাজার হাজার মাসের চাইতে বেশি সওয়াব আমি তার আমলনামায় লিখে দেব। এই হলো সেই কোরআনের রাত, এই কোরআনের আসিবাত। এই কোরআন এমন একটা কোরআন, আমার নবী কাবা শরীফের কিনারে কোরআনুল কারীম তেলাওয়াত করে। মদিনা থেকে কয়েকজন যুবক আসলো, নবীজির শানে অনেক বাজে মন্তব্য শুনলেন। আবু জাহেল কইল এটা পাগল, এটা ভালো না, ওর কাছে গেলে আউল বাউল কথা বলে। ডাকলে বলে আমরা তবুও দেখব। অনুমতি পাইল, অনুমতি নিয়ে কাবা শরীফের কিনারে আসলো। এই আমার ভাইরা, কাবা শরীফের কিনারে
আসে ওরা চাইয়া দেখে ওই দিন ভরপুর পূর্ণিমার রাত কাবা শরীফের মধ্যে, কাবা শরীফের ভিতরে তারা আঙ্গিনার মধ্যে ঢুকে গেছে। যাইয়া দেখে আকাশে পূর্ণিমার চাঁদ, আর কাবা শরীফের দেয়ালের লগে আরেকটা পূর্ণিমার চাঁদ লাইগা রইছে। আকাশে পূর্ণিমার দিকে চায়, আমার রাসূলের চেহারার দিকে তাকায়। ওরা ডাক দিয়ে কয়, এটা কেমন মানুষ? আবু জাহেল কয়, পাগল হইলে তার এই দাড়িগুলি জট বেঁধে থাকবে, মাথার চুলগুলি উস্কো খুস্কো থাকবে। না না, এত সুন্দর মানুষ, এত সুন্দর ব্যক্তিরা পাগল হয় কিভাবে? মনে হয় পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর দেখতে রহমতের নবী। দেখি এইবার তিনি বসে বসে কি তেলাওয়াত করে। ওই তেলাওয়াত শোনার জন্য এই কানের মধ্যে তুলা ছিল, হাত ছিল, সরাইয়া দিল। অমনি কোরআনুল কারীমের তেলাওয়াত যুবকদের কানের মধ্যে ঢুকে গেছে। বুঝতে পেরেছি এইটা আসলেই নবী, এইটা আখির জামানার নবী পয়গম্বর। সবাই ঘোষণা দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই ঘোষণা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইয়াসরাব নগর থেকে আসছি আপনারে পরীক্ষা করার জন্য। গো নবীজি, আমরা বাস ভাবতে পেরেছিলাম আমার বাবাই তাওরাত কিতাবের বড় আলেম, মদিনায় বড় বড় আলেম, তাওরাত কিতাবের বড় বড় পাদ্রী, তাদের কাছে আমরা জানতে পেরেছি আখিরি জামানায় একজন পয়গম্বর হবে, শেষ পয়গম্বর। তারপরে কোন রাসূল আসবে না, তার উম্মত যারা হবে সবাই জান্নাতবাসী হবে, তারা অনেক বড় ভাগ্যবান ব্যক্তি হবে। এইবার আমরা বললাম, তিনি কি এসে গেছেন কিনা? বলে, আরো আগেই তিনি এসে গেছেন, তাওরাত কিতাবের মধ্যে রয়ে গেছে। এইভাবে তারা সুন্দর মতো তাওরাত কিতাব বুঝে সুঝে যখন পড়তে লাগলো, একটু চিন্তা ফিকির করতে লাগলো, জানাইয়া দিল সে তো আরো আগে চলে আসে। বলে, তার জন্মস্থান কোথায়? বলে, মক্কা নগরে। এই যুবকগুলি মক্কা নগরে আসলেন। নবী যদি সত্যিকারের পয়গম্বর হয়, আমরা তার উম্মত হব কলেমা পড়া। আর যদি ভণ্ড হয়, তাও আমাদের একটু দেখার আছে। তেলাওয়াত দেখলেন, মুখমণ্ডল দেখলেন, নূরের মতো নূর, নূরের চাইতে নূর। আহারে, এত সুন্দর ব্যক্তি আবার তেলাওয়াত করে। আহারে, এই তেলাওয়াত তো দুনিয়াবি কোনো তেলাওয়াত নাই, এইগুলি তো সব ঐশী বাণী। অবশ্যই এইটা সত্যিকারের নবী। ওগো নবীজি, আমাদেরকে পড়াইয়া দেন কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা মুসলমান হয়ে গেল। এই কোরআন মানুষকে পাগল করে ফেলেছে, এই কোরআন জিন জাতিকেও পাগল করে ফেলেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের কিনারায় বসে বসে রাত্রিবেলা, ম্যাক্সিমাম রাত্রি তিনি বসে বসে কোরআন তেলাওয়াত করতেন। এর মধ্যে অদৃশ্য থেকে সকলেই কারাগারে কথা বলতেছে। নবীজি ডাকতে বলতেছেন, কে তোমরা অদৃশ্য থেকে কথা বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জিন জাতি গো নবী। এখানে কি করো? নবীজি, আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, অনেক সময় কোরআন তেলাওয়াত বসে বসে শুনতেছি গো নবীজি, এত মধুর তেলাওয়াত গো নবীজি, আমরা ভালো হয়ে গেলাম, আমরা মুসলমান হয়ে যেতে চাই, কালেমা পড়াইয়া দেন গো নবীজি। রাসূল আমার জিন জাতিদেরকে কালেমা পড়াইয়া দিলেন, কালেমা পড়ে তারা জিন জাতি মুসলমান হয়ে গেলেন। এইবার ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জিন জাতি, আমরা এই ধর্ম সম্পর্কে আমাদের কোনো জানা নাই, বুঝ নাই, একটু বুঝ দেন, একটু তালকিন দিয়ে দেন। নবীজি তাদেরকে তালকিন দিয়ে দিলেন। এইবারে ডাক দিয়ে কয়, তোমরা এইবার চলে যাও জিন জাতি, তোমাদের জাতি গোষ্ঠীর কাছে চলে যাও, এই কোরআনের কথা তাদের কাছে যাইয়া বলে দাও। এই জাতিগুলি, এই কিছু কয়েকজন জিন জাতি
তারা তাদের জাতি গোষ্ঠীর কাছে যাইয়া বলতে লাগলো, ইন্না সামি'না কুরআনান আজাবা, এমন এক কিতাব শুনে আসলাম, এমন একটা আশ্চর্য কিতাব শুনে আসলাম, যেটা শুনলে মানুষ আশ্চর্য হয়ে যায়। এমন এক আশ্চর্য কিতাব শুনে আসলাম, যার নাম হইল কুরআনুল কারীম। জিনেরা চিনা বানাইছে, নবীরও ছিল, কোরআন সম্পর্ক তাদের জানা হয়ে। শুধু তাই না, এ কোরআন তেলাওয়াত করে সারা বিশ্বের মুসলমান নয়, কাফের মুশরিকেরাই কোরআন তেলাওয়াত শুনে আস্তে আস্তে কিছু কিছু করে কোরআনুল কারীম তেলাওয়াত শুনে ইসলামের ভিতরে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে এই কোরআনের তেলাওয়াত এত সুর ও মধুর, এই তেলাওয়াত পৃথিবীতে আর নাই। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়, আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম। মারহাবা। ভালো লাগে না? একটু শীত লাগতেছে না? কথা বল লাগে, বিন করে শীত লাগতেছে। এইটা ইমানের পরীক্ষা। ওই যে শীত নাই, মোড়া একটা গায়ে দেখো শীত নাই, চিন্তা করছে আল্লাহু আকবার খান, জমবে আরো, খুব শীত লাগতেছে, খুব শীত জমবে। এই শীতের মধ্যে যারা বসবে, এটাই হলো ইমানি পরীক্ষা। এটা কি কথা কর ভাইরা আমার নবীজিরে দেখছে এক ইহুদি, অল্প বয়সে এক ইহুদি, নাম তার আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। কথা কন কি নাম? আব্দুল উজ্জা। নবীজিরে দেখা তেলাওয়াত শুনে ওইটা পাগল হয়ে গেছে গা। আমরা সারা পাগল হইতে পারলাম না। আমরা মুসলমানের সন্তান, কোরআন ঘরে আছে, শুইও না, ধরিও না, মোবাইল টিপতে দেরি নাই। ঠিক কিনা বলে কর? মোবাইল টিপতে টিপতে ঘন্টায় ঘন্টায় ঘন্টার পরে ঘন্টা নন স্টপ রাত্র 4টা বেজে গেছে, আমরা কইতে পারি না। মরার মোবাইলে শেষ করে এলো, কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত এবং ধরার কোনো সময় আমাদের নাই। কিয়ামতের দিন বুঝবেন ঠেলা কারে কয়, কত দানে কত চাই। কথা বলছেন? ইহুদি, আমরা মুসলমান, কোরআন চিনলাম না। ইহুদি রসুলকে দেখেছে, কোরআন তেলাওয়াত শুনেছে। নবীজি কোরআনুল কারীম তেলাওয়াত করতেন কাবা শরীফের কিনারে। রাত্রিবেলায় যুবক নবীজিরে দেখা পাগল হয়ে গেছে, কিন্তু মানুষটা ইহুদি। বাড়িতে গেলেন, তার বাপ নাই, ছোটবেলা তার বাপ মারা যায়। মারা গেলে তারপরে চাচায় বাতিদারে তার নিজের গৃহে নিয়ে আসে, লালন পালন করে বড় করে। তারও কোনো সন্তান নাই, এইটাকেই ছেলে বলে সুন্দর মতো লালন পালন করে বড় করে ফেলেছে। বয়স তার 13 কিছু। এইটা তো শাহজাদপুর থানা, তাই না? শাহজাদপুর থানা সিরাজগঞ্জ জেলার অন্তর্গত নাকি? এই শাহজাদপুর থানার প্রপারে কিছু দামি দামি জায়গা মনে করেন, এমন কিছু জায়গা তার নামে লিখিত। মেশপুর তুম্বা যা আছে, বড় বড় পান দল, এইগুলি ছেলের নামে লিখিত। ছেলেরে খুব ভালোবাসে। কেমন ছেলে, জীবনে যা চাইছে সব পাইছে চাচার কাছ থেকে। এই ছেলের একটা কথা বলি গো চাচা, শুনবেন নি? চাচা ডাক দেখো রে বাতি যাবি, কোনটা তোরে শুনলাম না, বল রে তুই কি বলতে চাস? আমি জানতে চাই আব্দুল্লাহর পোলা মোহাম্মদ আল আবিন লোকটা কেমন?
চাচা তার ডাক দিয়ে কয়, লোকটা তো ভালো মানুষ, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। যেই মানুষটা মানুষদেরকে ধোঁকা দেয় নাই, মিথ্যাও বলে নাই, আমরা কাফেররা আমাদের পক্ষ থেকে তাদেরকে মুহাম্মদ আল আমিন বলিয়া বলিয়া ডাকি। লোকটা খুবই ভালো, তাইলে সাপোর্ট পাইলাম, রহমতের নবী খুব ভালো। ও চাচা, আপনার কাছে প্রস্তাব করি, আসেন আমরা দুইজনে চাচা ভাতিজা আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যাই। তার কাছে যাইয়া আমরা কলেমা পড়িয়া মুসলমান হইয়া যাই। চাচাই উল্টা হইয়া দাঁড়াইলো, অসম্ভব। কি কয়? সম্ভব? সম্ভব না। কেন গো চাচা, তুমি তো আমারে ভালোবাসো, আমার দাবি তুমি সবটাই রেখেছো, এই দাবিটা কেন রাখবা না? তুমি তো বললা আব্দুল্লাহর পোলা সুন্দর, অনেক ভালো, তাইলে এই মানুষটার ধর্ম আমরা কবুল করতে আমাদের দোষ কিসে? কয় না না, বাপ দাদার ধর্মের মধ্যে সুর কালিমা খানো যাবে না। আর আমাদের ধর্মের মধ্যে আসছে, বাপ মা যদি আমাদেরকে ইসলাম বিরোধী কোনো কাজ করতে বলে শোনা যাবে কি? জোরে বলে, শোনা যাবে না। আবার বাপ মার অবাধ্য হওয়া যাবে না, কিন্তু ইসলাম বিরোধী কোনো কথা বললে তাও শোনা যাবে না। আমার বড় ইচ্ছা, তোমার কাছে আমি এসে বললাম, চাচা গো, তুমি ইসলাম কবুল করবা, আমি ইচ্ছা করেছিলাম প্রস্তাব করলে তুমি হয়তো আমার সঙ্গে আমার নবীজির কাছে যাইয়াও কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা, কিন্তু তুমি আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলা, ডিনাই করলা। এইবার তুমি শুনে নাও, আমার পক্ষ থেকে সাফ সাফ কথা তোমারে জানাইয়া দেই। কি দাঁড়ায়? সাফ কথা জানাইয়া দেই, ভাইরা আমার, ঈমান আইলে এরকমই হয়। সবার কপালে কিন্তু ঈমান আসে না। কথা বল না কেন? সবার কপালে কি ঈমান আসে? হেদায়েত নসিব হয় সবার কপালে। এখন এই ছেলে ডাক দেখায়, ও দাদা, তুমি যখন ইসলাম গ্রহণ করবে না, তাইলে শোনো, আমি তোমার উপস্থিতিতে আমি ঘোষণা করে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি ঘোষণা দিলাম, সাক্ষ্য দিলাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই। আমি আরো ঘোষণা দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। কলেমা পড়ে বললাম, মুসলমান হয়ে গেলাম। ডাক দিয়ে বলেন, এ বাতিরা, কাজটা কিন্তু ভালো হয় নাই, এই কাজটা কিন্তু তুমি ভালো করলা না। বলে, না না, আমি যা করার ভেবে চিন্তাই করেছি। বাতিদারে, তুমি যখন আমাদের ধর্মের মধ্যে চুনকালি লাগাইলা, এখনো সময় আছে, ধর্ম ত্যাগ করো, প্রত্যাখ্যান করো। বলে, না না, জীবন যাবে তবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম আমি ত্যাগ করব না। তাইলে শুনে নাও, শাহজাদপুরের মধ্যে যেই জমিন দিছিলাম, এইগুলি কাইয়া নিলাম, কয় নাও। উট দুম্বার পাল যা দিলাম সব কাইয়া নিলাম, কয় নাও। এ বাতিরা, সব কিছু থেকে তোমাকে মাহরুম করলাম। ডাক দেখো, দুনিয়ার সব কিছু তুমি আমাকে দিয়েছো, সব কিছু যদি দিয়া তুমি আমার কাছ থেকে আল্লাহর হাবিবের কারণে যদি নিয়ে যাও, আমার কোনো দুঃখ নাই, দুনিয়া সব ছাড়তে পারি, রহমতের নবীরে আমি ছাড়তে পারি না। চিন্তা করছেন? তোর পরনের মধ্যে লুঙ্গি, গায়ের জামা কিন্তু আমার টাকায় কেনা। কথা বলতে দেরি আছে, গায়ের জামা খুলিয়া দিল, পরনের লুঙ্গি খুলিয়া ল্যাংটা হয়ে গেল। কোন কাফেরের টাকায় কিনা, কোন
বস্তু জামা কাপড় আমার গায়ে থাকতে পারে না, সব খুলে দিয়ে দিছে। বাড়ির থেকে বের হয়ে গেল আল্লাহর নবীর কারণে, ইসলামের কারণে, কোরআনের কারণে। আর আমরা বাড়ির মায়া ত্যাগ করে একটু মাহফিলে, কোরআন সুন্নাহর মাহফিলে আসতে পারি না। কপাল পোড়া মুসলমান, তোমার কপাল কত খারাপ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রহমতের নবীর প্রেমে পাগল হয়ে গেছে নবীজি। এই ব্যক্তিটা নবীর পাগল, ল্যাংটা হয়ে গেছে। ল্যাংটা অবস্থায় রাত্রিবেলা দৌড় মারছে, নিজের বাড়ি মায়ের কাছে চলে গেছে। মায়ের কাছে যাইয়া ডাক দেয়, গাই ঘরের দরজার কিনারে ডাক দেয়, কয় মা মা। মা দরজা খুলে দিলেন। বৃদ্ধ মা ছেলেটারে ল্যাংটা দেখিয়া মা এমনি চোখের উপরে এইভাবে হাত দিয়ে দিলেন। এ বাবা, বড় শান্তির জিন্দেগি দিয়েছি, তোর চাচা বড় শান্তিতে তোরে রাখছে, কেন রে তোর এমন দৃশ্য আমার দেখতে হয়? আমার সন্তান, কি হয়েছে তোমার? মা রে, মদিনা কামলিওয়ালা নবী রহমতের নবীর প্রেমে পড়ে গেছি। সুবহানাল্লাহ, রহমতের নবীর প্রেমে পড়েছি আমি। রহমতের নবীর কারণে ধর্ম গ্রহণ করেছি, নবীজির ধর্ম ইসলাম গ্রহণ করেছি। সেই কারণেই চাচাই আমাকে বাড়ি থেকে বাইরে করে দিছে, সব কিছু রাইখা দিছে, পরনের কাপড় লতা কিছুই আনতে পারি নাই। তাইলে আমার কাছে কেন আসছো মা গো? একটু অঙ্গ প্রত্যঙ্গ লজ্জাস্থান ঢাকবার জন্য আমার একটু কাপড় দিবানি? ওই আমি গরিব মানুষ, আমার কাছে কিছু নাই। অন্য বর্ণনায় আসছে, হাদিস শরীফের মধ্যে আসছে, ওখান থেকে দৌড়াইয়া রহমতের নবীর দরজার কিনারে যেয়ে দাঁড়াইছে, ডাক দেয় না। আমার ভাইয়া বন্ধুরা আমার, রহমতের নবী কোথায় গো? কাবা শরীফের পূর্ব দিকে একটা জায়গা, ওইটাকে বলা হয় মিলাদুন নবী, বাইতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেইটা ছিল নবীর বাড়ি। এই পারে হইল আবু জাহেলের প্রসাব টয়লেট খানা, আবু জাহেলের বাড়ি। ওই পারে রাস্তার ওই পারে রহমতের নবীর বাড়ি। ওই নবীর বাড়ির সামনে যাইয়া দাঁড়াইছে। নবীজির আমার ডাক দেয় না। এই যুবকটা দাঁড়াইয়া আছে কেন? রহমতের নবী রাত্রিবেলা বের হবে, অবশ্যই নবী আমার রাত্রিবেলা বের হবে, যেহেতু নবীজি তাহাজ্জুদ পড়েন। নবীজি তাহাজ্জুদ পড়বেন, রাত্রিবেলা বের হবে। রাত্রিবেলা বের হইলে আমার মনের কথা, দুঃখের কথা রহমতের নবী আমি বলবো। এখন আমি দেখে দেখে নবীজির আরামকে আমি হারাম করতে পারি না, ডিস্টার্ব করতে পারি না। ওই অবস্থায় দাঁড়িয়ে রইছে শীতে, আহারে পা গুলি থরথর করে কাঁপতেছে শীতের কারণে। গভীর রাত্রে রহমতের নবী ঘরের দরজা খুলিয়া বের হইছে। বের হইয়া দেখে একটা যুবক, একটা মানুষ দেখা যায়। রহমতের নবী দেখে একটা যুবক দাঁড়াই আছে, একটু গুজো হয়ে দাঁড়িয়ে আছে, গুজো হয়ে দাঁড়িয়ে আছে। ডাকতে বলে, তুমি কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমারে চিনেন না? আমি হইলাম আব্দুল উজ্জা। কে আব্দুল উজ্জা? এইভাবে একটা হইয়া দাঁড়াই আছো, কারণ কি? নবীজি আজকে রাত্রিবেলা আমি ইসলাম কবুল করার জন্য কলেমা পড়ে ফেলেছি। আমার চাচার বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে ইসলাম গ্রহণ করার কারণে। আমার যত উদ্দম্বা ছিল সব কাইরা নিচে, জায়গা জমিন সব নিয়ে গেছে। পরনের লুঙ্গি আনতে পারি নাই, গায়ের জামা আনতে পারি নাই, ল্যাংটা হইয়া দাঁড়াইয়া ছিল। নবীজি মেহেরবানি করে কিছু দিবেন নি গো নবীজি? আর ওই রাত্রের দিকে এই পর্যন্ত দাঁড়াইয়াছি, নবী গো কিছু দিবেন নি? আমি আমার লজ্জাস্থানটা ঢাকবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, রহমতের নবী একটা কম্বল দিলেন, ছোট্ট একটা কম্বল দিলেন। এইভাবে লজ্জাস্থান ঢাকলে, নিচের দিকে ঢাকতে গেলে উপর থেকে লজ্জাস্থান বের হয়ে যায়, উপরের দিকে গায়ে দিতে গেলে আবার লজ্জাস্থান বের হয়ে যায়। এমন একটা কম্বল তারে দেওয়া হলো। এইভাবে কে যদি মক্কা নগরে রইলেন
হঠাৎ করে আল্লাহর হুকুম হয়ে গেল রহমতের নবী আজকে রাত্রিবেলা হিজরত করতে হবে। নবীজি আমার হিজরত করে মদিনায় চলে গেলেন। এই যুবক জানতে পারলেন রহমতের নবী মক্কায় নাই নাই নাই, কোথায় গেল গো নবীজি? রহমতের নবী মদিনায় চলে গেছে, মদিনায় চলে গেছে রহমতের নবী। এখন কি করি? আমি তো এই দেশে থাকতে পারবো না, নবী ছাড়াই আমি এই দেশে থাকতে পারবো না। করি কি গো, করি কি? অমনি এই যুবকটা মদিনার পথ ধরে রওনা হলো। যাইতেছে যাইতেছে যাইতে যাইতে বহুদূর আর বহুদূর মদিনায় যাইয়া পৌঁছাইয়া গেছে। শুকাইয়া কঙ্কাল হয়ে গেছে না খাইয়া। এই অবস্থায় মদিনায় গেলে মসজিদে নববীর কিনারায় একটি দরজার কিনারে দেয়া এই যুবকটা বসে আছে। রহমতের নবী তখন বের হয়ে আসতে লাগলেন। রহমতের নবী যখন বের হয়ে আসে দেখে এই যুবকটা ওইখানে বসে আছে। ডাক দেখো রহমতের নবী চিনতে পারেন নাই। কে যুবক? কি তোমার নাম? কোথায় তোমার বাড়ি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার ছিলেন না? আমি না আব্দুল উজ্জা। নবী ডাকতে কয় আব্দুল উজ্জা তোমার এমন দেখা যায় কেন? ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে রওনা দিছি, মদিনায় রওনা দিছি। মক্কায় যেই দেশে নবী নাই, আমি আব্দুল উজ্জা ওই দেশে থাকতে পারি না, তাই আমি মক্কার দিকে রওনা দিয়েছি। ও হুজুর, কোনো পানি খাই নাই, কোনো খাবার দাবার খাই নাই, না খাইয়া আপনার প্রেমের টানে আমি মদিনায় এসে পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই আব্দুল উজ্জা। নবীর হাত দেখায় আব্দুল উজ্জা, তুমি তো মুসলমান হইছো, কিন্তু মুসলমানের নাম তো আব্দুল উজ্জা হতে পারে না। তোমার নামটা পরিবর্তন করা দরকার। আজকের থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আজকের থেকে আব্দুল্লাহ। শরীফের মধ্যে আসছে আল্লাহর কাছে দুইটি নাম বেশি প্রিয়, একটা হলো আব্দুল্লাহ, আরেকটা হলো আব্দুর রহমান। এই ব্যক্তির নামটা রাখা হলো আব্দুল্লাহ। আমার নবীর আজ্ঞা কই আব্দুল্লাহ রে, এই মুহূর্তে তোমার কি কোনো কিছু মনে চায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারে দেখার জন্য মদিনায় আসছি তারে তো আমি পাইয়া গেছি। এখন আমার ইচ্ছা হয় আমি যদি যেই কোরআন তেলাওয়াত শুইনা পাগল হয়ে গেছিলাম, আপনাকে দেখছি আপনার জবানে কোরআন তেলাওয়াত শুনে আমি পাগল পারা হয়ে গেছি। নবী গো, ওই কোরআন যদি আমি একটু শিখতে পারতাম, ওই কোরআন যদি আমি তেলাওয়াত করতে পারতাম। আমি রাখতে বলেন আসহাবে সুফফা মদিনার মসজিদে নববীর মধ্যে যাদের কোনো টাকা নাই, পয়সা নাই, সর্বহারা, এই গরিব সাহাবীদেরকে জায়গা দিয়া রাখছেন নবীজি। মসজিদে নববীর ভিতরে বারিন্দার মধ্যে তারা থাকে। নবীর বাড়িতে যদি খাবার জোটে তারা খেতে পায়, আর তারা নবীর বাড়িতে খাবার না জুটলে তারা না খাইয়া থাকে। এরা হলো আসহাবে সুফফা। এই আসহাবে সুফফার মধ্যে হযরতে আব্দুল্লাহর জায়গা করে দিলেন। আর বান্দা বলে, এই আসহাবে সুফফা রে, কথা শোনো রে, কথা শোনো, আমার আব্দুল্লাহ রে সুন্দর মতো তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত শিখাইয়া দাও। তাড়াতাড়ি চেষ্টা থাকলে অনেক কিছুই হয়। অল্প দিনের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত শিখে ফেলেছে। এখন আব্দুল্লাহ দিন নাই রাত নাই খালি কোরআন তেলাওয়াত করে, রাত হইলে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। আসহাবে সুফফাদের ভিতর থেকে সাহাবীরা ডাকতে নবীর কাছে কমপ্লেইন দিতে লাগলেন, নালিশ মামলা দায়ের করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ চিল্লানি চোটে রাত্রিবেলা ঘুমাইতে পারি না, আব্দুল্লাহ জোরে জোরে তেলাওয়াত করে, এই জন্য ঘুমাইতে পারি না। আমার নবী ডাকতে কয়ে খামোশ থাকো, আমার আব্দুল্লাহরে কিছু বইল না, কোরআন শরীফ তেলাওয়াত করতে দাও। আমার আব্দুল্লাহ এই কোরআনের জন্য, এই ইসলামের জন্য বাড়ির থেকে কিছু আনতে পারে নাই, পরনের লুঙ্গি পর্যন্ত আনতে পারে নাই। সব কিছু চলে গেছে এই ইসলাম গ্রহণ করার কারণে, এই কোরআনের কারণে। আমার আব্দুল্লাহর ইমানটা বড় দামি ইমান, আমার আব্দুল্লাহর চিল্লাইতে দাও। ভাইরা, বন্ধুরা,